আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মোটো ব্লগ ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে জানাবেন সবাই। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আরো ভালো কিছু করতে পারি মতো। চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা এনজয় করতে থাকি। আসলে বাইকটা আমার না, আমার একটা ভাইয়ের, যার কারণে রেগুলার আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো না। যেদিন নিজের বাইক হবে সেদিন ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাবো আপনাদের মাঝে। দোয়া করবেন সবাই আমার জন্য। আমরা মূলত গিয়েছিলাম বান্দরবন স্বর্ণ মন্দিরে, কিন্তু কপালটা খারাপ, স্বর্ণ মন্দিরে ঢুকতে পারি নাই। এখানে নাকি প্রবেশ নিষেধ, যার কারণে স্বর্ণ মন্দিরের বাইরে আমাদের ফটোশ্যুট করতে হয়েছে, ভিডিও করতে হয়েছে। এগুলো করে চলে আসছি আমরা। মোটো ব্লগ করতেছি মূলত আমরা বান্দরবন থেকে ফেরার পথে। বান্দরবন যাওয়ার পথে যখন বান্দরবন স্বর্ণ মন্দিরে যাচ্ছিলাম তখন আমাদের মাথায় ছিল না যে আমরা ভিডিও করব বা ব্লগ করব, এরকম কোনো কিছু মাথায় আসেনি। বান্দরবন থেকে যখন ফিরে আসতেছিলাম তখন ভাবতেছি না একটা মোটো ব্লগ করা যায়। যে কথার সেই কাজ, তাড়াতাড়ি ফোন ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে শুরু করে দিলাম মোটো ব্লগ ভিডিও। আর হ্যাঁ, আমি যেহেতু নতুন মোটো ব্লগ করতেছি, আমার মাঝে অনেক ভুল হতে পারে, অনেক জায়গায় অনেক কিছু হতে পারে। সেটা আপনারা ভুলের দৃষ্টিতে দেখবেন, কমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের বান্দরবন জেলাটি আসলে একটা দেখার মতো একটা জায়গা। এখানে আপনারা না আসলে কখনো তা বুঝতে পারবেন না। দেখে নিন আমাদের বান্দরবন শহরটা একটু আপনারা। এটা হচ্ছে বান্দরবন জেলার মেন বাস স্টেশন। এখান থেকে আপনি চট্টগ্রাম বলেন, কক্সবাজার বলেন, আমাদের কেরানীহাট বলেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন এখান থেকে। আর বান্দরবন বাস স্ট্যান্ডের পেছনে একটা বাস টার্মিনাল হয়েছে, যেখানে আমরা ঢুকতে পারি না, কারণ বৃষ্টি আসতেছে। যে শেষ হওয়ার আগে আমাদের কেরানীহাট পৌঁছাতে হবে, যার কারণে বাস টার্মিনালে ঢুকতে পারি না আমরা। আর আপনাদের মাঝে যারা বাইক নিয়ে বান্দরবন আসবেন ভাবতেছেন, তারা আপনাদের বাইকের ডকুমেন্টস, আপনার আইডি কার্ড, বাইকের সব যাবতীয় পেপারস আর হেলমেট সাথে নিয়ে আসবেন। বান্দরবনের এই পাহাড়ি রাস্তায় আপনারা সাবধানে বাইক চালাবেন এবং কর্নারিং করার সময় দেখে শুনে কর্নারিং করবেন। আর হ্যাঁ, নেক্সট ডে কি নিয়ে ভিডিও করবো এটা একটু আপনারা কমেন্টে বলে যাবেন। আমি শেষবারের মতো আবারও বলতেছি, আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, আমার মধ্যে অনেক ভুল হতে পারে, এটা আপনারা একটু কমার দৃষ্টিতে দেখবেন। নেক্সটে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আপাতত এতটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।